তোমরা তো এইসব ভাজাভাজি দেখে তো বুঝেই ফেলেছো যে কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমি কোথায় এসেছি পুরোটাই জানো, আশা করি তোমরা সমস্ত কিছুটাই বুঝতে পারবে। তো আজকে হচ্ছে 18 তারিখ, মার্চের 18 তারিখ। আজকে হচ্ছে আমার বাবার বার্থডে। তো আমি চলে এসেছি হচ্ছে বাপের বাড়িতে। তো আমার বাবার যেহেতু জন্মদিন কোনো দিনই কোনো বারই করা হয় না, তবে আমি ঠিক জানতাম না। তো মা নাকি এই ডেটটা জানে, তো সেরকমভাবে আমাকে সকাল সকাল মা ফোন করে দিয়েছিল। তো আমি যেহেতু স্কুলে ছিলাম, বাবুকে নিয়ে স্কুলে গেছিলাম। স্কুলে যাওয়ার পর আমার আস্তে আস্তে প্রায় 11টা 11:30 বেজে গেছিলো। তো মায়ের বাড়ি আসতে প্রায় আমার 12টা 12:30 বেজে গেছে। তো দেখো এসে আর কি আমি রান্না করতে বসে গেছি। যেহেতু এই যে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছি, আমার বাবার এটা খুব ভালোবাসে আর কি খেতে বাবা। তো চিংড়ি মাছ করা হয়েছে, অনেক কিছু সেই দায়িত্বগুলো আর কি আমার ঘাড়ে ছিল আর কি, আমাকে সমস্ত কিছু করতে হয়েছে। এই যে ভাজা টাজাগুলো করেছি। তো বাবার দেখো প্লেটও সাজিয়ে ফেলেছি, আর এই ছোটো প্লেটটা হচ্ছে আমার বাবুর। তো এই যে এটা হচ্ছে চিংড়ি মাছটা খুব সুন্দরভাবে রান্না করেছিলাম, মালাইকারি করেছিলাম। আর হচ্ছে ইলিশ মাছ হয়েছিল, এটা কাকি রান্না করেছে আর কি। তো দেখো যেহেতু আমার বাবা মাংস খায় না, তো সমস্ত কিছুই আর কি মাছ দিয়ে বাবাকে আর কি দিয়েছিলাম। মাংসটা এখনো হয়নি, আমাদের হচ্ছে আলাদাভাবে মাংসটা। তো দেখো এই যে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফার্স্টেই ছিল হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর উপরে তো একটা লেবু আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর মাছের মধ্যে ছিল হচ্ছে চিংড়ি মাছ, ইলিশ মাছ, আর হচ্ছে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। তো দেখো এখানে আর কি কাকিমা আর কাকা রান্না করছিল, কাকিমা আর কি কষাচ্ছিল মাংসটা। তো আমি এক পিস নিতে এসেছিলাম বাবার পাতে দেবো, সেই জন্য আর কি। তো নিলাম, এখনও হয়নি ওই জন্য আর কি চলে আসলাম। তো দেখো এখন হচ্ছে বাবাকে খেতে দিয়ে দিয়েছি। কিছুদিন আগেই তো তোমরা ব্লগগুলো তো সমস্তটাই দেখেছো যে আমার কাকা মারা গেছে। তো মানে অনেক দিন সেই গেলাম বাড়ি, আর আসিনি আর কি। আবার আজকে বাবার বার্থডের জন্য সেজন্য আর কি এসেছি। তো রাতের ব্লগটা আমি রাতে পোস্ট করব, তোমরা দেখে নিও। তো বাবা এখন হচ্ছে আর কি বসবে খেতে, বাবা স্নান করছিল। তো দেখো এখানে আমার দুটো ছেলে আর কি ওর মিমিকে কেমন করছে। আমার ছেলে তো মিমিকে ভীষণ ভালোবাসে। তো হচ্ছে যে ছোটোটাও আর কি ও খুব ভালোবাসবে হয়তো, জানি না কী হবে। তো তোজো তো ভীষণ ভালোবাসে মিমি, মামা বলতে ও ভীষণ ভালোবাসে, আর মিমিও ওকে খুব ভালোবাসে। তো দেখো বাবা আর কি বসে পড়েছে। তো বাবাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে খেতে দিয়েছি। এখন হচ্ছে একটু মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম। এই রিলসটা তো তোমরা দেখেই নিয়েছো। আর এই যে আমি একটুখানি মিষ্টি খাইয়ে নিয়েছিলাম, যেহেতু আশীর্বাদ এখন করা যাবে না, ওই জন্য আর কি মিষ্টি খাইয়ে প্রণাম করে নিলাম। তো আমি করলাম, তারপরে আর কি ভাই করলো। তো আমার বাবুকে যেরকমভাবে সাজিয়ে দিয়েছি, ও তো একটা খাবারও খায়নি, কোনো খাবারই আমার বাবু খেতে চাইছে না, ওর শরীরটা একটু খারাপ। তো আরও ওরকম যেমন ভাত দিয়েছি, তো অন্য দিন অনেক কিছু খায় ও, আর আজকে আর সেরকম কোনো কিছুই খায়নি। তো এখন হচ্ছে ভাই আর কি মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো ভাই দেওয়ার পর আর কি ঠাম্মাকে ডাকলাম, ঠাম্মাকে বললাম যে বাবাকে আর কি খাই দেওয়ার জন্য। যেহেতু দুপুরে পায়েসটা হয়নি, রাত্রে হবে আর কি পায়েসটা। আর রাত্রে যেগুলো হবে সেগুলো রাতের ব্লগে শেয়ার করব। আর রাতে লুচি, মাংস আর কি পায়েস, মিষ্টি এই সমস্ত কিছুই থাকবে। তো রাতের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাবা এখন খেতে থাকছে, আর ঠাম্মি এখনও আসেনি। তো ওই জন্য বাবাকে বললাম যে তুমি তাহলে খাও, আর ঠাম্মা আসুক তারপরে না হয় একটু মিষ্টি খাইয়ে দেবে। তো দেখো এই যে তোজোকে খাওয়াতে ভুলে গেছিলো ভাই, ওই জন্য ঘুরে এসে আবার আর কি তোজোকে খাইয়ে দিচ্ছে। আর তোজো তো এরকম নিজে হাতে খাবে না, এরকমটা হলে খাবে, তাও না একটুখানি, ওই একবার দুবার দিলে আর খেতে চায় না। ভাই তো একবার বলছে মিষ্টি দেবো, একবার দই দেবো, তো কোনো কিছুই খেতে চাইছে না। তো এই যে আমার ঠাম্মাও চলে এসছে, ঠাম্মা আর কি বাড়িতে ছিল না, তো এসে আর কি বাবাকে একটু দই খাইয়ে দিচ্ছে, একটু মিষ্টি খাইয়ে দিচ্ছে। ঠাম্মা হয়তো ভাবছিল যে পায়েস হয়নি, এরকমটাই জিজ্ঞাসা করলাম, রাত্রে হবে। তো দেখো তোমাদের দাদাভাই এখন চলে এসছে আমাদের বাড়িতে, তো ওকেও খেতে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি খাবো, তো আমারও খাওয়া হয়নি। তো ও যেহেতু আসলো ওকে খেতে দিই। তো দেখো আমাদের বাড়িতে কে এসছে, দেখো আমাদের বাড়িতে স্বয়ং বাবা লোকনাথ চলে এসছে দুপুরবেলাতে। তো আমার খাওয়া দাওয়া বন্ধ করে আর কি এদিকে চলে এসেছি দেখতে। তো কেমন লাগলো আবার নেক্সট রাতের ব্লগে তোমাদেরকে রাতের পার্টটা শেয়ার